আসসালামু আলাইকুম। সবাইকে টেস্ট অ্যান্ড ডিলাইটে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি পারফেক্ট পিৎজা ডো এবং চুলায় কিভাবে পারফেক্টলি পিৎজা তৈরি করবেন তার রেসিপি শেয়ার করব এবং সাথে থাকবে বেশ কিছু টিপস। তাই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পিৎজার ডো তৈরির জন্য আমি একটি বাটিতে 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1/4 চা চামচ ব্রেড ইমপ্রুভার নিয়ে নিয়েছি। এই ব্রেড ইমপ্রুভার পিৎজার ব্রেডের টেক্সচারটা অনেক বেশি পারফেক্ট করতে সাহায্য করে, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলোর সাথে 1 চা চামচ ইস্ট দিয়ে নিচ্ছি। আমি স্ক্রিনে দেয়া এই ইনস্ট্যান্ট ইস্টটি ব্যবহার করেছি। এই ইস্টটাকে প্যাকেট থেকে খোলার পর ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 5 থেকে 6 মাস। ইস্ট এবং লবণ কখনোই একসাথে মেশাতে যাবেন না। লবণ ইস্টের কার্যকারিতাকে কমিয়ে দেয়, তাই লবণটাকে ময়দা এবং অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ইস্টটাকে মেশাবেন। এবার স্প্যাচুলার সাহায্যে ইস্টটাকে অন্যান্য উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ কুসুম গরম পানি শুকনো উপকরণগুলোর সাথে একটু একটু করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। ইস্ট দেওয়ার কারণে ডোটা শুরুর দিকে বেশ আঠালো লাগবে এবং আঙুলের সাথে আঠার মতো লেগে থাকতে চাইবে, তবে কিছুক্ষণ মধ্যে নিলে এই আঠালো ভাবটা চলে যাবে এবং আঙুলের সাথেও আর আটকে থাকবে না। পানির সবটুকু একসাথে না দিয়ে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন ডোয়ের আঠালো ভাবটা চলে যাবে এবং একদম স্মুথ হয়ে যাবে, তখনই বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শুরুতে ডোটা হাতে লেগে থাকলেও এখন একদমই লাগছে না। ঠিক এরকম নরম হবে ডোটা। এই ডোটা তৈরি করতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে। আপনাদের এর চেয়ে সামান্য কম বা বেশি পানি লাগতে পারে, তবে এর চাইতে বেশি পানি প্রয়োজন হবে না। আমাদের পিৎজা ডো একদম প্রস্তুত। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি। পিছনের দিকটা এভাবে লক করে দিচ্ছি। এবার বাটিটার চারপাশে সামান্য সয়াবিন তেল মেখে নিচ্ছি। ডোয়ের উপরও সামান্য তেল মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বাটিটাকে চুলার পাশে বা গরম কোনো স্থানে ফার্মেন্টেশনের জন্য 40 থেকে 45 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। ডোটাকে চুলার পাশে রেখে আমি পিৎজার টপিংয়ের জন্য চিকেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম চিকেন ছোট করে কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1/4 চা চামচ সাদা গোলমরিচ বাটা, 1/4 চা চামচ লবণ ও হাফ চা চামচ সরিষা বাটা। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই চিকেনটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টের জন্য রেখে দিব। 30 মিনিট পর একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে চিকেনটাকে মাঝারি আঁচে 15 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এদিকে আমাদের পিৎজার ডোটাও ফার্মেন্টেশনে থেকে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এভাবে পাঞ্চ করে এর ভিতর থেকে বাতাস বের করে আমি ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। এবার ডোটাকে একটি পিঁড়িতে নিয়ে পাতলা একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা প্রায় 1 সেন্টিমিটারের মতো পুরু হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম পুরু হতে হবে। রুটি তৈরি হয়ে গেলে আমি 9 ইঞ্চি মাপের একটি পিৎজা ট্রেতে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। রুটিটাকে এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে চারপাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ডোটাতে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, তাই চুলায় দিলে রুটিটা অনেক বেশি ফুলে উঠবে। সেজন্য একটি কাঁটা চামচ দিয়ে রুটিটাকে এভাবে ছিদ্র করে নিচ্ছি। এবার রুটির উপর পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজার স্বাদ পারফেক্ট হওয়ার জন্য পারফেক্ট একটা পিৎজা সস খুবই জরুরি। এই সসটা সম্পূর্ণ ঘরে তৈরি। এর ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি দেখে নেবেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। এবার দিয়ে দিচ্ছি হোমমেড মেয়োনিজ। ডিম ছাড়া এই মেয়োনিজটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আশা করি দেখে নেবেন। আমি এখানে পিৎজার টপিং হিসেবে ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, মাশরুম, রিং করে কাটা পেঁয়াজ ও চিকেন ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতো টপিং ব্যবহার করবেন। এবার আমি এক এক করে টপিংগুলো দিয়ে পিৎজাটা সাজিয়ে নিচ্ছি। পিৎজা সাজানোর ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের মনের মতো করে পিৎজা সাজিয়ে নেবেন।
আমার যেভাবে পছন্দ আমি ঠিক সেভাবেই সাজিয়ে নিচ্ছি। আমি 2 লেয়ারে পিৎজার টপিংটা দিব, তাই আবার চিজ দিয়ে উপরে আরও কিছু টপিং দিয়ে দিচ্ছি। পিৎজাটা সাজানো হয়ে গেলে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপর পিৎজা ট্রেটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট লো আঁচে বেক করে নিব। নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে পিৎজার উপর অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এই অরিগানোটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানে পেয়ে যাবেন। পিৎজাতে অবশ্যই এই অরিগানোটা ব্যবহারের চেষ্টা করবেন। এই অরিগানোটা পিৎজাতে খুব সুন্দর একটি গ্রান অ্যাড করে, যার ফলে পিৎজাটা খেতে আরও বেশি ভালো লাগে। 30 মিনিট বেক করার পর পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কী পরিমাণে সুন্দর লাগছে। একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি একটা স্লাইস উঠিয়ে দেখাচ্ছি কী পরিমাণে সফট এবং নিচের দিকটা একটুও পড়েনি বা শক্ত হয়ে যায়নি। পিৎজাটা দেখতে মাশাআল্লাহ যত বেশি সুন্দর লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে ঠিক এমনই একটি পিৎজা তৈরি করে নেবেন। ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।